পশ্চিমবঙ্গের ভোটে বাহিনী নিয়ে এবার কড়া নির্বাচন কমিশন। এক ছাতার তলায় কাজ করতে হবে কেন্দ্রীয় বাহিনীকে এবং সেই ব্যবস্থাও করছে নির্বাচন কমিশন। এই নিয়ে কথা বলবো অতনু হালদার নিউজ রুমে আমাদের সঙ্গে রয়েছেন। অতনু, এক্ষেত্রে ঠিক কি পদক্ষেপ করা হচ্ছে? দেখো, যেটা এখন বিভিন্ন সূত্র মারফত জানা যাচ্ছে যে এই যে নির্বাচনে প্রায় ২৫০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসবে, এই বিপুল পরিমাণ কেন্দ্রীয় বাহিনী তো কোনো একটা নির্দিষ্ট ফোর্স থেকে আসবে না, আসবে বিভিন্ন ফোর্স থেকে। কিছু আসবে সিআরপিএফ থেকে, কিছু আসবে বিএসএফ থেকে, কিছু আসবে সিআইএসএফ থেকে। এই রকম যে বিভিন্ন কেন্দ্রীয় বাহিনী রয়েছে, এই বিভিন্ন কেন্দ্রীয় বাহিনী থেকে এই কেন্দ্রীয় বাহিনী সেটা রাজ্যে আসবে। এখন এই সমস্ত কেন্দ্রীয় বাহিনী যারা নিজে নিজে ফিল্ডে আলাদা আলাদাভাবে কাজ করে, কিন্তু তারা রাজ্যে আসার পর তাদেরকে যাতে সংঘবদ্ধভাবে কাজে লাগানো যায় তার জন্য বিশেষ ব্যবস্থা নিচ্ছে জাতীয় নির্বাচন কমিশন। এবং এই কারণে একজন করে ডিস্ট্রিক্ট ফোর্স কোঅর্ডিনেটর তৈরি করা হবে, যে ডিস্ট্রিক্ট ফোর্স কোঅর্ডিনেটরের মাধ্যমে এই সমস্ত কেন্দ্রীয় বাহিনী কাজ করবে। অর্থাৎ জেলা ভিত্তিক এই সমস্ত কেন্দ্রীয় বাহিনী যাতে একটা ছাতার তলায় কাজ করতে পারে তার ব্যবস্থা নেওয়া হচ্ছে এবার। মানে কি, যদি সিআইএসএফ, সিআরপিএফ, বিএসএফ বা এরকম আরও যে সমস্ত বাহিনী থেকে বিভিন্ন কোম্পানি ফোর্স আসবে, তারা যাতে নিজেদের মধ্যে কাজ করতে গিয়ে কোনো সমস্যায় না পড়ে বা তাদের নিজেদের মধ্যে কাজ করতে যাতে কোনো সমস্যা না হয়, তার জন্য তারা একজন মাত্র ডিস্ট্রিক্ট ফোর্স কোঅর্ডিনেটরের মাধ্যমে কাজ করবে। এবং এই সমন্বয়ের বার্তা দিতে এই সমস্ত কেন্দ্রীয় বাহিনীর যে যারা এখানে আসবেন, সেই সমস্ত কেন্দ্রীয় বাহিনীর ডিজিরা ভোটের আগে রাজ্যে আসবেন, নিজেরা বৈঠক করবেন, করে পুরো বাহিনীকে বার্তা দেবেন যে এই সমস্ত কেন্দ্রীয় বাহিনীকে এখানে এক ছাতার তলায় একসঙ্গে কাজ করতে হবে। অর্থাৎ বিএসএফ আর সিআরপিএফ যাতে একসঙ্গে বা সিআরপিএফ আর সিআইএসএফ যাতে একসঙ্গে কাজ করতে পারে সেই বার্তাটা দেওয়া হবে, যে কেন্দ্রীয় বাহিনী নিজেদের মধ্যে যাতে কোনো সমস্যা না হয়। এবং সেই কারণে এই সমস্ত কেন্দ্রীয় বাহিনী ডিজিরা এসে নিজেরা মিটিং করে রাজ্যে এই পুরো কেন্দ্রীয় বাহিনীকে এই বার্তা দেবেন। এবং তার সঙ্গে সঙ্গে আর একটা জিনিস আমি তোমাকে বলে রাখি, আরও যেটা হতে চলেছে, এই কেন্দ্রীয় বাহিনীর অফিসারদের এবং কর্মীদেরকে স্পষ্ট বার্তা দেওয়া হবে যে এরা যেন কোনো রাজনৈতিক দলের আতিথেয়তা গ্রহণ না করে। অর্থাৎ এই সমস্ত কেন্দ্রীয় বাহিনীর থাকা খাওয়ার ব্যবস্থা নির্বাচন কমিশনকে এবার এমনভাবে করতে হবে বা প্রশাসনকে এমনভাবে করতে হবে যাতে এই সমস্ত কেন্দ্রীয় বাহিনীকে অন্য কারোর ওপর ভরসা না করতে হয়। এবং একই সঙ্গে কেন্দ্রীয় বাহিনীর কাছেও এই বার্তা পৌঁছে দেওয়া হবে যে তারা যেন কোনোভাবেই কোনো রাজনৈতিক দলের কাছ থেকে কোনো রকম আতিথেয়তা না নেন এবং তাদেরকে যাতে ঠিকঠাক করে সার্ভিলেন্সে কাজে লাগানো যায় তার জন্য এবার নির্বাচন কমিশন এবং একই সঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক বিশেষ ব্যবস্থা নিচ্ছে বলে জানা যাচ্ছে। একেবারে কেন্দ্রীয় বাহিনী নিয়ে কড়া পদক্ষেপের পথে নির্বাচন কমিশন। ডিএ নিয়ে পথে সংগ্রামী যৌথ মঞ্চ, বকেয়া ডিএ মিটিয়ে দিতে হবে এই দাবিতে সংগ্রামী যৌথ মঞ্চের আন্দোলন চলছে। ডিএ নিয়ে আজকে তারা ফের পথে নামবেন। বকেয়া ডিএর দাবিতে আজকে ফের পথে সংগ্রামী যৌথ মঞ্চের সদস্যরা। ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা, তাকে এবার ভাঙড় থেকে প্রার্থী করা হয়েছে। আর সেই কারণেই বিক্ষুব্ধ দলের একাংশ, কর্মীদের একাংশ, তারা বিক্ষোভ দেখান। গতকাল রাতেও আপনাদের দেখিয়েছি জীবনতলায় সেই বিক্ষোভ দেখানো হয় এবং এরপর শওকত মোল্লার বাড়ির সামনেও বিক্ষোভ দেখান তারা। শওকতকে ফের ক্যানিং পূর্ব থেকেই প্রার্থী করতে হবে এই দাবি তুলেছে দলীয় কর্মীদের একাংশ। তৃণমূল প্রার্থী বাহারুল ইসলামকে বহিরাগত বলে বিক্ষোভ শুরু হয়েছে। গতকাল তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণা হওয়ার পরেই ক্যানিং এর জীবনতলায় বিক্ষোভ দেখানো হয়। রাতভর রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখানো হয় এবং আজও এলাকায় উত্তেজনা রয়েছে। ভাঙড়ে এসে বহিরাগত না হয় তাহলে বাহারুল কিভাবে বহিরাগত হচ্ছে?
এটা তো প্রথম প্রশ্ন হওয়া উচিত। এই 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 নাটকটা শওকত মোল্লা করছে। যখন ক্যান্ডিডেট ঘোষণা হয়ে গেছে, শওকত মোল্লা দেখছে ভাঙড়ে হার নিশ্চিত জেনে অফিসে বসে কান্নাকাটি করছে, আর দলের লোকেদের বলে দিয়েছে তোরা বিক্ষোভ কর, হ্যাঁ, আমি যাতে ফের ক্যানিংয়ে ফিরে আসি। করছে, দলে দলে হচ্ছে, এটা সারা রাজ্যব্যাপী হচ্ছে। ক্যানিং ভাঙড় তো দূরে যাক, সব জায়গায় হচ্ছে। আর আমি আবার বলছি, শওকত মোল্লা ঘরে বসে কান্নাকাটি করছে প্রচণ্ডভাবে, আমরা খবর পাচ্ছি প্রচণ্ডভাবে কান্নাকাটি করছে। তার মানে যাতে ভাঙড়টা আমার সরিয়ে ক্যানিংয়ে দেওয়া। নওশাদ সিদ্দিকী লক্ষাধিক ভোটে জিতবে, শওকত মোল্লা এটা জেনে গেছে। তার সাথে মানুষ নেই, তার সাথে কোনো জনগণ নেই। যে কটা নেতা যারা করে কেমনে খায় সেই কটাই আছে। ভোটের মুখে ভাঙড়ে তৃণমূলের অস্বস্তি কি ক্রমেই বাড়ছে। তার কারণ এবার কাইসার আহমেদ আরাবুলের পাশে দাঁড়িয়ে তিনি নিশানা করলেন শওকত মোল্লাকে, এবং শওকত মোল্লার সঙ্গে বিজেপির যোগাযোগ রয়েছে বলেও অভিযোগ করেছেন তিনি। আমার অবস্থান কি 19 তারিখের মধ্যে জানিয়ে দেব, দলীয় প্রার্থীকেই আক্রমণে তৃণমূল নেতা কাইসার আহমেদ। আরাবুলদা কী করবো, দলের কাছে আবেদন নিবেদন করে জায়গা পায়নি, দল ওকে গুরুত্ব দিইনি। সে বাধ্য হয়তো রাজনীতির লোক, অনেকদিন থেকে রাজনীতি করছে, এবার সেই বয়সে একটা চান্স ও নিয়েছে যে আমি আরেকবার এমএলএ হব, সেই জন্য গিয়েছে হয়তো। শওকত তো বিজেপির সাথে যোগাযোগ রেখে দিয়েছিল, ও তো এমনি হেরে গেলেও বিজেপিতে চলে যাবে যদি সরকার চেঞ্জ হয়। এটা তো আমার কাছেও খবর আছে, ঘোষণা হয়েছে। আর কিছুদিন যাক, মানে 1-2 দিন যাক, আমি তারপর জানিয়ে দেবো, 19 তারিখের মধ্যে জানিয়ে দেবো আমার স্ট্যান্ড কী আছে। ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা, তাকে এবারে ভাঙড় থেকে প্রার্থী করা হয়েছে এবং তারই প্রতিবাদে গতকাল থেকে বিক্ষোভ শুরু হয়েছে। শওকত মোল্লার বাড়ির সামনেও আজকে বিক্ষোভ দেখানো হয়। বাহারুল ইসলামকে বহিরাগত বলে বিক্ষোভ শুরু হয়েছে। নেত্রী, সর্বভারতীয় নেত্রী আমাদের দিদি মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমার প্রিয় দাদা নেতা সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাঁরাই প্রার্থী ঠিক করেছেন এবং গতকাল থেকে সমস্যা হচ্ছে। তো আমি এই বিষয়ে দাদার সঙ্গে কথা বলে তারপরে যা যা ডিসিশন নেওয়ার আমি নেব। এই যে সমস্ত মানুষজন আন্দোলন করছে তাদেরকে সামলাবেন কি করে এখন এই মুহূর্তে? কি দেখুন, মানুষই তো আমাদের সব কিছু। নিশ্চিতভাবে দিদির সঙ্গে বা দাদার সঙ্গে কথা বলে তারপরে যা পরবর্তী পদক্ষেপ যা যা নেওয়ার নেব। আমি মনে করি, আমি সকলকে অনুরোধ করব, দল ক্যান্ডিডেট ঠিক করেছেন, এটা নিয়ে যে তাদের যে আবেগ বা তাদের যে যা কথাবার্তা, নিশ্চিতভাবে সেই বিষয়গুলো আমি আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বলবো বা দিদিকে বলবো, তারপরে যেটা হওয়া। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।